প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব √2, 3, 0.3, -3 এবং 0 এই সংখ্যাগুলি কোন ধরনের সংখ্যা। প্রথমে আমরা জেনে নিচ্ছি √2 কোন ধরনের সংখ্যা। √2 হচ্ছে অমূলদ সংখ্যা। কারণ √2 কে p/q আকারে প্রকাশ করা যাবে না। √2 এর মান হচ্ছে 1.4142 এবং দশমিকের পরে অনেক সংখ্যা রয়েছে যেখানে দশমিকের পরে ডিজিটের কোনো শেষ নেই। অতএব এটিকে p/q আকারে প্রকাশ করা সম্ভব নয়, তাই এটি হচ্ছে অমূলদ সংখ্যা। 3, প্রথমত 3 হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যা। তারপর এটি হচ্ছে পূর্ণ সংখ্যা। এটিকে পূর্ণ সংখ্যা বলা যেতে পারে 3 কে। তারপর 3 কে বলা যেতে পারে একটি মূলদ সংখ্যা। কারণ 3 কে p/q আকারে প্রকাশ করা যায়, তাই সেটি মূলদ। 3 কে লেখা যায় 3/1। এটি p/q আকারের সংখ্যা যেখানে q not equal to 0, q এর মান 0 ছাড়া যে কোনো সংখ্যা হতে পারে, তাই এটি হচ্ছে মূলদ সংখ্যা। এখন হচ্ছে 0.3 কোন ধরনের সংখ্যা। প্রথমত 0.3 হচ্ছে একটি ভগ্নাংশ সংখ্যা। কারণ এটিকে p/q আকারে প্রকাশ করা যায়। 0.3 কে লেখা যায় 3/10, এটি p/q আকারের সংখ্যা, যেখানে q এর মান 0 নয় এবং 1 নয়। দ্বিতীয়ত এটি হচ্ছে মূলদ সংখ্যা। এটি p/q আকারের সংখ্যা এবং q not equal to 0, তাই এটিকে মূলদ সংখ্যা বলা যেতে পারে। তারপরে আমরা আসছি -3। -3 এটি কোন ধরনের সংখ্যা। প্রথমত এটি হচ্ছে পূর্ণ সংখ্যা। এটি পূর্ণ সংখ্যা। দ্বিতীয়ত এটি হচ্ছে মূলদ সংখ্যা। কারণ এটিকে p/q আকারে প্রকাশ করা যায়। এটিকে লেখা যায় -3/1। -3 হচ্ছে পূর্ণ সংখ্যা, 1 হচ্ছে পূর্ণ সংখ্যা এবং q এর মান 0 নয়। q not equal to 0, অর্থাৎ 0 ছাড়া যে কোনো সংখ্যা, তাই -3 হচ্ছে মূলদ সংখ্যা। এখন আসি 0 কোন ধরনের সংখ্যা। 0 প্রথমে হচ্ছে সেটি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। দ্বিতীয়ত এটি হচ্ছে মূলদ সংখ্যা। কারণ 0 কে 0/1 অর্থাৎ p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে q not equal to 0, অর্থাৎ q এর মান 0 নয়, 0 ছাড়া যে কোনো একটি সংখ্যা হতে পারে। অতএব 0 মূলদ সংখ্যা।